আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। তা আপনি এই বাড়িতে কি কারণে যাচ্ছেন? আমি জমি জমার কারণেই যাচ্ছি। শুনেছি ওনাদের এই গ্রামে বেশ বড় অংশে একটা জমি বিক্রি হতে চলেছে, সে ব্যাপারে। ঠিক আছে, তাহলে আপনি যান, আপনার কাজ করেন, আর আমরা আমাদের কাজ করি। তা তো বটেই, আইন তো আইনের পথেই চলবে। ভাবি গো, আমার একটু কাজ তোমারে করে দিতে হবে গো। কি কাজ? এত গোপনীয়তা কিসের? কামাল ভাইয়ের ঠিকানাটা জোগাড় করে দিতে পারো? মানে? সেই জুনির কামাল ভাই। কিন্তু কেন? আপনি যে কামই করবেন সংসারের ভালো শুনেই করবেন। রাগ করো না, একটু হাসো। আমি তোমায় বলছি, আজকের এই দিনের কথা মনে রেখো। আজকের এই দিনের জন্য তুমি একদিন গর্ববোধ করবে। ঠিক আছে, ঠিক আছে, আপনার বিবেচনায় আমি কোনোদিন সন্দেহ করেছি? তবে গয়না তো, মেয়েদের গয়নার ব্যাপারে একটু কষ্টই হয়। আপনি যান, এখানে এইভাবে সময় নষ্ট করলে চলবে? ঠিক আছে, আসি তো। কামালের বাড়ি যেতে হবে লয়, এখন রওনা না দিলে মেলা দেরি হয়ে যাবে। কামালের বাড়ি? সে তো এই গ্রামে না, পাশের গ্রামে। এত দূর পথ এখন যাব কি করে? ভাবি, এত দূর আসে আর পিছানো যাবে লয়, যে করে হোক কামালের বাড়ি পৌঁছতেই হবে। তুমি চিন্তা করে লয়, আমি সব ব্যবস্থা করছি। পায়ে হেঁটে এত দূর পথ যাবো কি করে? আর যদি যাইও তাড়াতাড়ি ফিরবো কিভাবে? হ্যাঁ, আর শোন, কাছে ধারে যদি নৌকা থাকে তাও না হয় নৌকায় করে যাওয়া যায়। মেজবাবি, নৌকার অবস্থা আমি করে আসছি। ঘাটে নৌকা বান্ধা আছে, আমাকে এখনই বেরিয়ে দেবো। তুই সবকিছু বিরিনকে বলে দিস? সর্বনাশ তো একটা করেছিস, সত্যি এক্ষুনি গিয়ে আম্মাকে সবকিছু বলে দেবে। ভাবি, তুমি অত চিন্তা করো লয়, বীরেন রে আমি সব বুঝাই বলেছি, কাউরে বলতে নিষেধ করেছি, ও কাউরে বলবে লয়। আমি কাউরে কিছু করবো না। কিছুই বুঝতে পারছি না, আমার খালি মনে হচ্ছে সর্বনাশ কিছু একটা হবে। ভাবি, একটা মানুষ যখন তখন যায় যায় করতেছে, সেই মানুষটার একটা শেষ ইচ্ছা, এই ইচ্ছাটা আমি পূরণ করবো লয়। আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিজে ছোট হয়ে থাকবো। কিন্তু আরেকটু পরে তো আম্মা, মেজো কর্তা, বাড়ির সবাই কর্তা আমার বাড়িতে প্রসাদ খেতে যাবে। আমাদের যদি না দেখে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে তার আগে আমরা চলে আসবো। চল আসো। বিরাট আম্মা, সুপারি বাগানে এত অপরিষ্কার কেন? এত আগাছা হয়েছে কেন? কাম টাম কিছু করো না? বসে বসে থাকো খালি? কি হলো, জবাব দাও না কেন? আমি কালকে কামলা লাগাই দেবো আম্মা, আমি নিজেও থাকুম। কালকে না, তুমি আজকেই শুরু করবা। যাও 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 যাও, খালি ফাঁকি বাজি। দেখ,
মা, একটা সুখবর আছে। কি খবর বাজার? রায়বাড়ির ওই জমিজিরা তার বাড়ি নিলামে উঠেছে, শুনেছেন তো? হ্যাঁ, এই লোক মুখে কানা ঘুষে কিছু কিছু শুনেছি। মানুষের সব সময় দিন একরকম যায় না, ওঠানামা আছেই। কিন্তু এর মধ্যে সুখবরটা কি? আমি মনস্থির করেছি ওই বাড়ি আর জমি জিরত কিনবো। আপনার কি মত? ভালো। তাই কতখানি জমি আছে? তা প্রায় 70 বিঘের মতো তো হবে। 70 বিঘা? এত টাকা কোথায় বাবা? টাকার ব্যবস্থা একটা হয়ে যাবে, সে নিয়ে আপনি চিন্তা করবেন না। চিন্তা করব না বললে চিন্তা চলে যাবে, এটা কি বলো? আচ্ছা মেজু খোকা, তুমি কি কারো কাছ থেকে কর্জ করছো? এ বাজান, এত টাকা কর্জ করলে শুধাবা কি করে? শেষে তো সব কিছু তোমার ঘাড়ি এসে পড়বে। না না না, ওই শেষে বিপদে পড়ে যাবা। আমার সেরকম কিছু না। তাহলে আমাদের সব খুলে বলো। আপনার মেজ বউ তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে দেবে জমি কেনার জন্য। কি বলছো? মেজো বৌমা তার সব গয়না দিয়ে দিল এই জমি কেনার জন্যে? আরে আমার মেজো বৌমাটা পয়মন্ত। আরেকবার প্রমাণ হলো এই সংসারের জন্য এত বড় ত্যাগ করলো। ভাবি এখন রাজরানী হবে, পায়ের উপর পা দিয়ে বসে থাকবে। এইটা কি বললি রে? তুই কখনো দেখেছিস মেজো বৌমা পায়ের উপর পা তুলে বসে থাকতে? আচ্ছা, এই খালি খালি মেজো বৌমার নামে বদনাম দিস না তো। বদনাম কই করলাম মা? এটা বদনাম না? মেজো বৌমারে দেখেছিস কখনো পায়ের উপর পা তুলে বসে থাকতে? হ্যাঁ, সবার জন্য কত না করে। আরে এই সংসারটা যখন রসাতলে গেছিল তখন তো আমার এই মেজো খোকা একাই নিজের কাঁধে সংসারে সকল দায়িত্ব নিয়েছিল, এবং তারপরেই এই বৌমা যখন ঘরে ঢুকলো তারপর থেকেই তো কেমন সুন্দর আমার সংসার উন্নতির মুখ দেখলো। আম্মা, এসব কথা বাদ দেন না। হ হ হ, কত তোমার বাড়ি যাবা না মা? তাই তো, আবার তো কর্তামার বাড়িতে যেতে হবে। বাজান, আমার না শরীরটা বেশি ভালো না। এক কাজ করো, তোমরা সবাই যাও, কর্তামারে বলো আমার কথা আর আমার সালামটা দিও। যাও। ঠিক আছে, আমি তাহলে তৈরি হইনি। মেজো খোকা, এই বৌমারে বলল আমি তার সিদ্ধান্তে খুব খুব খুশি হয়েছি। দোয়া করি সে যেন চিরটা কাল এরকমই থাকে। আম্মা, আমিও যাই। হ্যাঁ, যাও। এই দাঁড়া, এই যে বাড়িটা না, এই বাড়িটাই মনে হয় কামালদের বাড়ি। আমি তো এরকমই শুনেছিলাম। চলো তাড়াতাড়ি ভিতরে যাই, ভিতরে গিয়ে খোঁজ নিই। তাই না, আমাকে যাওয়াটা ঠিক হবে না। ও বাড়ির লোকজন আমার চেনে, তার সে বীরেনরে পাঠাই। এই বীরেন। জি বড় ভাবি। এই যে বাড়িটা দেখছো না, এই যে বাড়িটা, এই যে এইটা এইটা। হ্যাঁ 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 বড় ভাবি। ওই বাড়িতে কামাল নামে একটা ছেলে আছে, যাও তো গিয়ে ডাক দিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে।
তুই না বড় বেশি জেদি, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাসি, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেরি হবে লয়, চিন্তা করো লয়, আমরা ঠিক সময় পৌঁছে যাব। একটু কাজে যখন নামছি কাজটা শেষ করেই ছাড়বো। ছোট তুই কি রে, এটি তো কামালদের বাড়ি নাকি? এইটাই কামাল বাবু বাড়ি। কামাল ভাই তো বাড়িতে নাই, কনে গেছে কেউ জানে না। আল্লাহ রে আল্লাহ, এত দূর রাস্তা সেটাই এখন বৃথা হয়ে গেল। সময় তো বেশি লাই শুনি, হাতে তো সময় বেশি নাই ভাবি। আচ্ছা ঠিক আছে, চল এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরি, কাল না হয় আবার আসা যাবে। চল তো দেখি এখন তাড়াতাড়ি বাড়ি। বড় হবি না? তোমরা এখানে কার বাড়িতে আসছো? আমি মেজো ভাবি, আমারে তুমি আগে দেখো লাই, আমার শেষ জন্য ননদ জুনি, যার সাথে তোমার বিয়ের কথা বলা হয়েছে। তার কি হয়েছে? সে ভালো আছে তো? একদম ভালো নেই তো ভাই, জুনি একদম ভালো নাই, অবস্থা জুনি। তবে আমার কাছে কেন আসছো ভাবি? বাইরে আমার ননদটা তোমার একটুবারের জন্য দেখতে চাই, একটুবারের জন্য ভাই। সত্যি বলছো? মিথ্যে কথা কেন বলবো? জুনি মরার আগে তোমার একটা বার দেখতে চাই না। বেশ, আমি যাব, তবে আমার বাড়ির লোকজন তো রাজি হবে বলে মনে হয় না। শোনো ভাই, আমি বলি কি, কাউরে করার দরকার নাই, কেউ জানলো নাই। বিজয়ের দিন ঘাটে যখন ভাসান দেখতে যাবে তখন বাড়িতে কেউ থাকবে লাই, আমার বাড়িতে কাউকে জানাতে পারবো না ভাই। আমি থাকবো আর জুনি থাকবে। ভাই তুমি আসবা ভাই? আচ্ছা, নিশ্চয়ই পারবো ভাবি, আমি বিজয়ের দিনই যাব। আর ভাই আরেকটু কথা, তুমি এই কথাটা তোমার বিবিরে জানাই বলাই, একটু বোনের মন রাখতে গিয়ে আরেকটু বোনের চোখের জল আমি দেখতে পারবো না। ভাবি, বিয়ে না করলে বিবি আসবে কোত্থেকে? সে কি, তুমি বিয়ে করো নাই কেন? উপরওয়ালার কি লীলা, সেও একা, দুজনেও একা, দুজনেই কষ্ট পাচ্ছে, কিন্তু দুজনের কেউ কাউরে পাইল না। তুমি বিয়ে করো লাই কেন ভাই? আমার ঘর থেকে ওর উপর অন্যায় করা হয়েছে, আমারে জোর করা হয়েছে ওরে বিয়ে না করতে। কথা দিয়ে কথা না রাখা অন্যায়, ওরে ঠকানো হয়েছে, আমি এটা মানতে পারি নাই, তাই আর বিয়ে করা হয়ে ওঠে নাই। শুনি মানুষ চিনতে ভুল করে লাই, আমাদের শুনি মানুষ চিনতে ভুল করে লাই। চল দেখি এখন বাড়ির দিকে যাই, দেরি হয়ে যাচ্ছে তাই না রে? চল। তোমরা যাও, আমি নিশ্চয়ই আসবো, আসো সময় মতো পৌঁছে যাবো। আসো ভাই আসো, চলো আয়, যা সামনে যা। কতক্ষণ থেকে অপেক্ষা করছি, সব গেল কোথায়? কি হলো, ওদের কোনো খোঁজ পেলি? না মেজো ভাই, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, ঠাকুর দালান, চাকর বাকরের ঘর, খাবার ঘর, এমনকি কত্তামার ঘরেও খুঁজলাম, কোথাও নেই। তাহলে ওরা গেল কোথায়? আচ্ছা, গোলাম রসুলকে দেখেছিস? ও কি ওদের সাথে? না মেজো ভাই, গোলাম রসুল ভাইকে তো দেখলাম বর্দা সত্যি ঠাকুরের পাশে বসে আছে। গেল কোথায় সবাই এখানে? তোদের মেজো ভাবি কোথায়? শুধু তো মেজো ভাবি না, বড় ভাবিও তো আছে সাথে। বর্দা কিছু জানে ওরা কোথায় গেছে? না মেজো ভাই, বর্দাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বর্দা তো কিছু জানা না। মেজো বউ আর বড় বউ কোথায় যেতে পারে? বিষয়টা একদমই ভালো ঠেকছে না, ভালো করে খেয়াল রাখতে হবে। ওরা ওরা যেন কিছু একটা করতে যাচ্ছে ঠেকছে।
আচ্ছা তোমরা কোথায় গিয়েছিলে বলো তো? কোথায় গিয়েছিলে? কি হলো মেজো বউ, তোমরা উত্তর দিচ্ছ না কেন? মানে মেজো কর্তা, ওই মেজো আমাকে নিয়ে পীর বাবার দরগায় গিয়েছিল মানত করতে। এবার বুঝতে পেরেছি তোমাদের নিখোঁজ হওয়ার রহস্য, কিন্তু না বলে যাওয়াটা উচিত হয়নি। এতগুলো মানুষ তখন চিন্তা করছে। ও ভাবির কোনো দোষ নাই, দোষ আমার। ভাবি তো জাতীয় চাই লয়, আমি জোর করে নিয়ে গেছি। কিন্তু মেজো বউ, আজ তো মঙ্গলবার, আমি যতদূর জানি মঙ্গলবারে পীর বাবার দরবারে মানুষ হয় না, সেখানে ঢোকাও নিষেধ। তা তোমরা দুজন কি করে ঢুকলে? মেজো দিদি, আমি তো জানি আজকে মঙ্গলবার, আমরা তো পীর বাবার দরগার ভিতরে ঢুকিলাই, বাইরের থেকে মানত করে তারপর চলে আসিছি। হ্যাঁ, ওই মেজো আর আমি নৌকায় করে পীর বাবার দরগার কাছাকাছি গিয়ে মানত করে এসেছি। আচ্ছা হয়েছে হয়েছে, এখন ভেতরে যাও, কর্তমা অপেক্ষা করছে, আমাকে একটু বেরোতে হবে। বীরেনটা আবার গেল কোথায়? বীরেন, বীরেন! কিন্তু মেজো বউ, তোমাদের দুজনের কথাবার্তা কিন্তু আমার একদমই ঠিক লাগছে না, কেমন যেন গন্ডগোল ঠেকছে। কি হলো? আর গন্ডগোল যদি নাই থাকবে তাহলে বীরেন কেন ওভাবে দৌড়ে পালালো? তোমরা সব এসে গেছো বুঝি? তো খেয়েছো তোমরা? প্রসাদ খেয়েছো? আপনার লাগে লাই তো? তোমার ব্যথা পেয়েছো? না, ঠিক আছে। এসো, বসো। ওটা করছো কেন? বসো না। ওষুধটা না লাগলে আমার শান্তি হবে না। তুমি তো শুধু এই বাড়ি নয়, তুমি তো এই বাড়ির লক্ষ্মী। কাল তুমি যে বিপদ থেকে বাঁচিয়েছ। আমি সুনির বিয়ে দিতে চাই। সেটা তুমি কি বলছো? আমার সেই মেয়ের পরাণ আজ আসছে তো কাল যায় যায় অবস্থা। আমার এই রুগ্ন মেয়েরে তুমি বিয়ে দিতে চাও? তুমি কি আমার সাথে রসিকতা করতেছো নাকি? দেখো, এ বাড়িতে থেকে ব্যবসা জমি জমার কোনো কিছুর উন্নতি হবে না। তাছাড়া তুমি নিজে চোখে তো দেখতে পাচ্ছ এখানে জায়গা কত কম। তাছাড়া দুদিন বাদে ছোট ভাইটার বিয়ে হবে, তখন ওর জন্য তো একটা ঘর লাগবে। তাছাড়া শহরের কাছাকাছি থাকলে সব দিক দিয়ে সুবিধে।